বন্ধুরা, সুমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো বাটার পনির। আজকের উপকরণ লাগছে পনির। পনির হলো আজ মেন উপকরণ। লাগছে 1 চামচ নুন, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ চিনি। লাগছে 10 কোয়া মতন রসুন, একটা শুকনো লঙ্কা হাফ করা, একটা তেজপাতা, এখানে আছে কাজু আর চালমগজ মিশিয়ে রাখা। হাফ আদার টুকরোকে কুচি করে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর ছোট একটা বাটার। মিক্সিতে একটু জল দিয়ে নিয়েছি, একটু আদার কুচিটা দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা আর তার সঙ্গে চালমগজ আর কাজুটা একসাথে পেস্ট করব। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল খুব কমই লাগবে। তেলটা আমার গরম হোক, তারপরে আমি বাটার দেব। এরপরে আমি বাটারটা অল্প করে তেলে দিয়ে দিচ্ছি। আঁচটা এখন আমি খুব আস্তে করে দিলাম। আমার বাটার আর তেল একসাথে মিশিয়ে নিলাম। এটা পুরো সাদা তেল আর বাটারেই হবে। একটা সুন্দর গন্ধ এসে গেল। এরপরে আমি শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। আমার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটোটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এরপরে আমি কাজু, চালমগজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে নাড়তে হবে। এরপরে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। আমি বাকি সব মশলাটাই একসাথেই দিয়ে দেবো। চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন সব একসাথেই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা মিক্স করব। আমার ভালো করে 5 মিনিট এটা একটু ফুটবে, তারপরেই আমি পনির দেব। আমার ভালো করে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে গ্রেভিটা ফোটার জন্য। আমার গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এক এক করে পনিরগুলো এখন দিয়ে দিচ্ছি। আমার গ্রেভিটা পনির দেওয়ার পর ফুটে উঠেছে। এবার আমি এটা 5 মিনিট সিম আঁচে ঢেকে দেবো। এবার আমার পনিরটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন হাতে একটু কাসুরি মেথি ঘষে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমার কাসুরি মেথি দেওয়া হয়ে গেছে। এরপরে আমি নামানোর পর অল্প বাটার দিয়ে দেবো। গ্যাসের ওভেনটা অফ করে দেবো। আমার কমপ্লিট বাটার পনির। যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।